তারপর সেই বাঘ হালুম বলে লাফিয়ে পড়লো সবার মাঝে, বাচ্চাটা বাঘের সামনে। বাঘ তো তাকে এই খায় তো সেই খায়, সবাই হাঁ। বামা ঠাকুর তখন কি করলো জানেন রানীমা? করলো? বামা ঠাকুরের তো কোনো ভয় ডর নেই, এক ছুটে লাফিয়ে পড়লো ওই মানুষকে খুব বাঘের সামনে। তারপর বামা ঠাকুর বাঘের চোখে চোখ রেখে বাচ্চাটাকে কোলে তুলে নিল, তারপর ধরলো গান। কি বলছিস বলো? ওই সময় বাবা গান ধরলো? হ্যাঁ গো রানীমা, তবে আর বলছি কি গো, ওই সময় বামা ঠাকুর ছাড়া আর কে গান ধরতে পারে বলো? ব্যাস, বামা ঠাকুরের গান শুনে বাঘ লেজ গুটিয়ে শান্ত হয়ে গেল। বল্লভ, সেই একই গল্প করে চলেছিস। গল্প তো চলতেই হবে বামাচরণ, তাছাড়া এ তো গল্প কথা নয়, এ তো সত্যি ঘটনা। তোমার লীলার কথা তো সবার জানা দরকার। তোমার লীলাতেই তো ওরকম ভয়ঙ্কর মানুষকে বাঘ শান্ত বেড়াল হয়ে গেছে। কি যে বলো গো কেদার কাকা, আমার আবার লীলা কোথায়? আমার কোনো লীলা নেই, সব আমার বড় মার লীলা গো। আমার বড় মার লীলাতেই তো কাল নেমির অমন অশুভ শক্তি একেবারে জব্দ হয়ে গেল গো। তারা ওখানেও কাল নেমে ভৈরবী? না 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 না, এইভাবে হবে না, অন্য চাল চালতে হবে। বামদেবকে অন্যভাবে দুর্বল করতে হবে। এই তো ভাবছি, বামাকে দুর্বল করতে গেলে এমন একজনকে দরকার যে বামার সবচেয়ে বড় শক্তির উৎস, বামার সবচেয়ে বড় সমর্থক। আগে তার উপর আঘাত আনতে হবে। ঠিক বলেছেন বড়কুমার, তার উপর আঘাত হেনেই আমাদের কাজ হাসিল করতে হবে। কিন্তু কে সে? কে সেই নরম খুঁটি? বামার অন্নদাদি। তুই কি বলছিস বামা? ওই কাল নেমে ভৈরবী এত বড় সর্বনাশ করতে চেয়েছিল? না না, আমাকে এর একটা বিহিত করতেই হবে। রানীমা, তুমি কেন বিহিত করবে গো? ওই ভৈরবীর জন্য নিশ্চয়ই আমার বড় মা কিছু ঠিক করে রেখেছেন গো। আচ্ছা বামা, এই যে সবার বিপদে তুই এইভাবে ঝাঁপিয়ে পড়িস, আমার যদি কোনো বিপদ হয় তুই থাকবি তো আমার পাশে? অন্নদা দিদি, এই তুমি কি বলছো গো অন্নদা দিদি? তোমার কোনো বিপদ হবে আর আমি তোমার পাশে থাকবো না, তা কখনো হয় গো? আমি তোমার পাশে থাকবো না, তা কখনো হয়? এমন করে কখনো বলো না গো অন্নদা দিদি, এমন করে কখনো বলো না গো, আমাকে কষ্ট দিও না গো তুমি। না রে বামা, আমি তোকে কষ্ট দিতে চাইনি রে, কিন্তু ভবিষ্যতের কথা তো কেউ জানে না। যদি ভবিষ্যতে আমার কোনো বিপদ হতেই পারে। এমন কথা তুমি বলো না গো রানীমা। আবার রানীমা কেন? এই তো তুই আমাকে অন্নদা দিদি বলে ডাকছিলি, কতদিন পর তোর মুখে আমার নামটা শুনলাম। মামা, আরেকবার আমার নাম ধরে ডাক না রে। অন্নদা দিদি, প্রাণটা আমার জড়িয়ে গেল রে। মামা শোন, তুই কিন্তু আমাকে আর রানীমা বলে ডাকবি না, আমাকে অন্নদা দিদি বল। না না না, তা কি কখনো হয় নাকি গো? না, আমি তোমাকে রানীমা বলেই ডাকবো। আর আমিও তো তোমার প্রজা গো, আমি যদি তোমাকে অন্নদা দিদি বলে ডাকি তাহলে কি তোমার মান সম্মান থাকবে? না না, রানীমা বলেই ডাকবো, রানীমা বলেই ডাকবো। আর হ্যাঁ, তোমার যদি কখনো বিপদ আপদ হয়, ও নিয়ে তুমি একদম চিন্তা করবে না গো। আমি যেখানেই থাকি না কেন আমি ঠিক ছুটতে চলে আসবো গো তোমার কাছে। আর আমি প্রাণপাত করবো গো, আমি প্রাণপাত করবো যাতে তোমাকে ওই বিপদ থেকে উদ্ধার করা যায় গো। হ্যাঁ, ও নিয়ে তুমি একদম চিন্তা করো না গো অন্নদা, টুরি, রানীমা। বাবা, তোর এই পরীক্ষা দেওয়ার সময় খুব তাড়াতাড়ি আসছে, তৈরি হ বাবা, তৈরি হ। তোমাকে তো একটা কথা বলাই হয়নি, জমিদার বিনয় কৃষ্ণ মহাশয় কি করেছেন জানো?
হ্যাঁ কি করেছেন জমিদার মশাই? 1 মাসের মধ্যে ওনার তালুকে মায়ের মন্দির স্থাপন করেছেন। কি বলছো গো কেদার কাকা? জমিদার মশাই এর মধ্যে মায়ের মন্দিরও স্থাপন করে ফেললেন? জমিদার মশাই তো বলেছিলেন তালুকে ফিরে গিয়ে মায়ের মন্দির স্থাপন করবে। হ্যাঁ মানে তিনি তো বলেছিলেন ঠিকই, কিন্তু রানীমা মানে মন্দিরটা স্থাপন করবার আগে একবার তো আমাকে জানালে পারতেন। আমি রানীমা, 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 মন্দিরের জমিদার বিনয় কৃষ্ণ ও তার পরিবার এসেছেন। ঠিক আছে, তাহলে আমরা সবাই মন্দিরেই যাই। প্রণাম বামদেব, প্রণাম রানীমা। জমিদার মশাই, আপনারা এখন কিছু না জানিয়ে আগে জানানোর সময় পাইনি। ইতিমধ্যেই আমি আমার তালুকে মায়ের কৃপায় মায়ের মন্দির স্থাপন করেছি। হ্যাঁ শুনলাম। আগে আজ অমাবস্যা, আজ রাতেই মন্দির প্রতিষ্ঠার পুজো সম্পন্ন করব বলে ঠিক করেছি। সব ব্যবস্থা সম্পূর্ণ। আমি এসেছি বামদেব ঠাকুরকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য। তা জমিদার মশাই, তো তাড়াহুড়োর কি ছিল গো? এর মধ্যেই তুমি মায়ের মন্দির নির্মাণ করে ফেললে। একটিবার তো আমাকে ডাকতে পারতে, আমি গিয়ে না হয় একটু দেখে শুনে আসতাম। মায়ের মন্দির বলে কথা, যেখানে সেখানে কি নির্মাণ করলে চলে গো জমিদার মশাই? হ্যাঁ মানে ঠাকুর, মানছি আমি একটু তাড়াহুড়ো করে ফেলেছি, কিন্তু কিন্তু আমি গ্রামের পুরোহিতদের ডেকে সব দেখিয়ে দিয়েছি। আপনি কোনো চিন্তা করবেন না, মায়ের মন্দির নির্মাণে কোনো রকম ত্রুটি ঘটেনি। তাই এবার কি চাও বলো? আগে আপনাকে ছাড়া তো গড়ে তোলা মন্দির প্রতিষ্ঠা হতে পারে না ঠাকুর। তাই তাই আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। প্রতিষ্ঠা? মায়ের বাসস্থান, তার আবার প্রতিষ্ঠা দিবস কি গো? সে আপনি যাই বলুন ঠাকুর, আপনাকে আমার সঙ্গে যেতেই হবে। আমি সব রকম ব্যবস্থা করেই এসেছি। আগে আগে রানীমা, আপনাকেও আমাদের সাথে যেতে হবে। আমি ঘোড়া পালকি সব রকম ব্যবস্থা করে এসেছি। আপনি দয়া করে আমাদের সাথে চলুন। হ্যাঁ চলুন না রানীমা, আপনার সব দায়িত্ব আমার। তাহলে আর কি, বাবা ওনারা তো তৈরি হয়ে এসেছেন, চল আমরা ওনাদের সঙ্গে যাই। রানীমা, আমাকে একটু ভাবতে সময় দাও গো। এত ভাবাভাবির কি আছে? ওনারা মায়ের মন্দির গড়েছেন, এ তো ভালো কথা। আর ওনাদের অপেক্ষা করাস না। বেশ, তুমি যখন বলছো রানীমা, তখন না হয় যাবো। আমাদের বামাচরণ মাকে মন্দিরে প্রতিষ্ঠিত করবে, সেটা দেখবো না? যাবো তো বটেই। হ্যাঁ রে বল্লভ, তুই কি করবি? আমায় ছাড়া তো মামা ঠাকুর কোথাও যাবে না, তাই বাধ্য হয়ে আমাকেও যেতে হবে, সেটাও আমি জানি। এই মন্দির গড়ার আগে একটিবার আমাকে ডাকতে পারতে গো। আমি আমি ভুল করেছি। হ্যাঁ গো জমিদার মশাই, এইখানে থাকতে তো আমারই মন মানছে না। আর মা কি না, না না না, মা মা বোধহয় এই মন্দিরে পুজো নেবে না গো। মহাপীঠ